সেটাও পরে করা যাবে। আমার বাবা রজব মাসে ও মধ্য শাবানের রাতে বিশেষ নামাজ আদায় করেন, একে নাকি সালাতুর রাগায়েব বলা হয়। প্রশ্ন হলো আমলের বিশুদ্ধতা ও ফজিলত কি? উত্তর হলো যে এই আমলের অর্থাৎ সালাতুর রাগায়েব বা রজব মাস উপলক্ষে বা শাবান মাস উপলক্ষে বিশেষ নামাজের কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে নেই। বিশেষ করে রজব মাস উপলক্ষে সালাতুর রাগায়েব নামে এই নামাজের কথা বহুল প্রচলিত, অনেকদিন থেকে মানুষ করে আসছে সালাতুর রাগায়েব নামে বিশেষ প্রক্রিয়ার নামাজ, কিন্তু কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম করে নামাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। যখন এটি বিদআতে পর্যবসিত হবে, যদি কেউ এটাকে ইবাদত বিশেষ ফজিলতপূর্ণ কাজ মনে করে আপনার বাবা যেরকম করছেন এরকম করেন, এটা বেদাতে পরিগণিত হবে এবং বেদাত পরিত্যাজ্য একজন ইমানদার কোন অবস্থাতে বেদাতে শামিল হতে পারেন না। এরপরে প্রশ্ন হলো, আমি ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র হলেও নিয়মিত স্কুলে উপস্থিত ছিলাম না। আমার শিক্ষক অনুপস্থিতির দিনগুলো উপস্থিত হিসাবে এন্ট্রি দিয়েছেন। এখন স্কুল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত উপস্থিতি পুরস্কার দিতে চাচ্ছে, আমি কি এই পুরস্কার গ্রহণ করতে পারবো? উত্তর হলো না। আপনি যেহেতু নিয়মিত উপস্থিত ছিলেন না, তাহলে এই পুরস্কার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটা অনৈতিক হবে, হারাম হবে। আপনি এটা অ্যাভয়েড করবেন এবং বিনয়ের সাথে এটাকে আপনি ফিরিয়ে দিবেন। আপনি যেটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি একটা মিথ্যাকে আপনি সায় দিলেন, মিথ্যাকে আপনি সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করলেন, ব্যাপারটা সেরকম হবে। সম্প্রতি 31st নাইট নিয়ে আপনার ভেরিফাইড পেজে একটি দাওয়ামূলক শর্ট ফিল্ম দেখেছি। এ ধরনের শর্ট ফিল্ম তৈরির ব্যাপারে সরি অবস্থান জানতে চাই। আপনি যেহেতু আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এটি দেখেছেন, তার মানে এটি আমরা জায়েজ মনে করেছি, না হলে এটা আমরা প্রচার করতাম না। দেখুন, শর্ট ফিল্মের মধ্যে যদি হারাম কোনো উপাদান না থাকে, মিউজিক নেই, পর্দার বিষয়ক কোনো ভায়োলেশন নেই, তাহলে সেক্ষেত্রে সেই শর্ট ফিল্ম থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে, খারাপ কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করার বা সেটা তৈরি করাতে কোনো অসুবিধা নেই। এ ধরনের অভিনয় বা এ ধরনের আপনার শর্ট ফিল্মের মাধ্যমে বিভিন্ন ভালো জিনিসকে তুলে ধরা, যেখানে শরিয়া বিরুদ্ধ কিছুই নেই, সেটি মৌলিকভাবে জায়েজ। এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। নাজায়েজ তখনই হবে যখন সেখানে নাজায়েজ কোনো উপাদান যুক্ত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ভেরিফাইড পেজ ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে আমরা যে এই উপলক্ষে ভিডিও প্রচার করেছি, এর আগে এ ধরনের ভিডিও আমরা দিয়েছি। এ ধরনের ভিডিওগুলোতে কোনো প্রকার হারাম উপাদান যেন না থাকে, সেপর আমরা সচেষ্ট আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করার উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অতএব সচেতন করবার উদ্দেশ্যে এটাকে আমরা জায়েজ মনে করি। যে বাড়িতে কেউ মারা যায়, সে বাড়িতে নাকি 3 দিনের ভেতর চুলায় আগুন ধরানো যায় না। এ বিষয়ে ইসলাম কি বলে? এটা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন কথা। কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সে বাড়িতে আগুন ধরানো যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির পরিবার যেহেতু শোকার্ত থাকে, এজন্য আশপাশের লোকদের কর্তব্য তাদের জন্য খাবার পাঠানো, যাতে করে তাদের রান্না করতে না হয় বা রান্না করার মতো মানসিকতা তাদের থাকে না, সেজন্য তাদের পাশে দাঁড়ানো দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নিকটাত্মীয় মৃত্যুর পর অন্যদেরকে নির্দেশ করেছেন যে তোমরা তাদের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের যে শোক চলছে, সেই শোকের কারণে তারা আসলে রান্না করা মতো মানসিক অবস্থায় নেই। তো এটা তো ভিন্ন জিনিস, কিন্তু ওই বাড়িতে চুলোই জ্বালানো যাবে না, ধরালে গুনাহ হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। এটি নিছকই আমাদের সামাজিক কুসংস্কারগুলোর একটি।